হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস কি জয়। আজ আমরা জানব পুরুষোত্তম মাস কি এবং কিভাবে উৎপন্ন হয়েছে। সনাতন পঞ্জিকা অনুযায়ী দুইটি পঞ্জিকা সনাতন ধর্মে খুব মান্যতা পায়। একটা হলো চান্দ্র পঞ্জিকা, একটা হলো সৌর পঞ্জিকা বা সূর্য পঞ্জিকা বা সূর্য সিদ্ধান্ত। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী 354 দিনে এক বৎসর হয়, আর সৌরপঞ্জিকা অনুযায়ী 365 দিনে এক বছর হয়। 354 দিন আর 365 দিন, মাঝখানে 11 দিনের একটা ফারাক সৃষ্টি হয়। এই 11 দিনের ফারাকের মধ্যেই অধিমাসের সৃষ্টি বা পুরুষোত্তম মাসের জন্ম। অর্থাৎ এক বছরে আমরা 11 দিন বেশি পাচ্ছি। এভাবে 2 বছর 22 দিন এবং এভাবে 32 মাস 16 দিন, 4 ঘন্টার অন্তরালে আমরা এক মাস অর্থাৎ একটি মাস পেয়ে যাচ্ছি। ওই 11 দিন করে এক মাস আমরা অধিক পেয়ে যাচ্ছি। এই এক মাসকেই প্রকৃতপক্ষে বলা হয় অধিমাস বা মল মাস এবং পুরুষোত্তম মাস। এই তিনটি নামে এই মাসটি বিখ্যাত। এই পুরুষোত্তম মাস হলো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, অর্থাৎ 3 বছর অন্তরালে যে মাস সৃষ্টি হয় অধিমাস, তা হলো ভগবানের মাস বা অধিক হরিনাম জপের মাস বা ভক্তির মাস, যা 3 বছর অন্তরালে আমাদের মাঝে উপস্থিত হয়। এবং সৌভাগ্যক্রমে এই বছর 2026 সালে তা উপস্থিত হয়েছে আমাদের মাঝে 16 মে থেকে। এবং এভাবে 11 দিন করে প্রায় 3 বছরে এই পুরুষোত্তম মাসের সৃষ্টি হয়। এছাড়া সূর্য সিদ্ধান্তে বলা হয়েছে যে এক মহাযুগে, মহাযুগ কাকে বলে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ যখন একবার আবর্তন করে তখন ওই একবার আবর্তনকে বলা হয় এক মহাযুগ। এই এক মহাযুগে আমরা 15,93,336টি অধিমাস, মলমাস বা পুরুষোত্তম মাস পেয়ে থাকি। এছাড়াও এক মহাযুগে আমরা 5,14,40,000 সৌরমাস পেয়ে থাকি। এভাবে মূলত পুরুষোত্তম মাসের সৃষ্টি। এই পুরুষোত্তম মাস অন্যান্য মাস থেকে 1000 গুণ ফলদায়ক। অর্থাৎ অন্যান্য মাসে যে ভক্তি আমরা করি, যদি পুরুষোত্তম মাসে আমরা ভক্তি করি, অন্যান্য মাসের তুলনায় পুরুষোত্তম মাসের ভক্তি 1000 গুণ বেশি। অর্থাৎ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই চলুন সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মাসে আমরা বেশি বেশি হরিনাম জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন এবং ভক্তিময়ভাবে এই মাস পালন করার চেষ্টা করি। জয় পুরুষোত্তম মাসে কি জয়।